হিজবুল্লাহ প্রধান বলছে সৌদি আরবকে টার্গেট করে, মানে সৌদি আরবকে উদ্দেশ্য করে, যে এই সৌদি আরব আমার দিনী ভাই, আমার আরব ভাই, আসো আমার সাথে বা আমাদের সাথে তোমাদের সম্পর্কটা ভালো করি, তুমি আমাকে মেনে নাও, আমি তোমাকে মেনে নিই, আমার যে অস্ত্র আছে তুমি সেই অস্ত্রগুলো লেবাননের সরকারকে দিয়ে আমার হাত থেকে কেড়ে নিও না, কারণ তুমি এটা মনে করিও না যে আমার অস্ত্র তোমার দিকে তাক করা হবে, আমার অস্ত্র কোনোদিনই তোমার দিকে তাক করা হবে না, আমার অস্ত্র শুধুমাত্র এবং একমাত্র তাক করা হবে ইসরায়েলের দিকে। এটা হিজবুল্লাহর প্রধান আজকে বলেছে। তাহলে কিসের ভিত্তিতে এটা বলবেন? লেবাননের সরকার সব গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র তুলে নিচ্ছে, সেটার জন্য অপারেশন চালাচ্ছে। তো এতদিন পর্যন্ত সবসময় হিজবুল্লাহ এই ধরনের অপারেশন গুলো থেকে মাফ ছিল, মাফ করা দেওয়া হয়েছিল, হিজবুল্লাহকে সাইড করা হতো যে না, হিজবুল্লাহর কাছে যেগুলো আছে সেগুলো আমরা নেব না। কিন্তু এখন লেবাননের সরকার এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর কাছ থেকেও সে অস্ত্র নেবে। সেই 1982 সালের পর থেকে এই প্রথম এটা করতে যাচ্ছে। তো এটা করতে গেলে এটাতে সাপোর্ট দিচ্ছে কে? আমরা জানি না এটাতে কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু হিজবুল্লাহ সৌদি আরবকে উদ্দেশ্য করে বলছে যে ভাই আমার অস্ত্র তোমার দিকে তাক করে না। কেন সৌদি আরবকে উদ্দেশ্য করে হিজবুল্লাহ এটা বলবে? কারণ এই অস্ত্র যে তুলে নেওয়া হোক, এটার জন্য প্রেসার দিয়েছে আমেরিকা। আমেরিকার তুর্কিতে থাকা যে রাষ্ট্রদূত, সে বারবার এই লেবাননে গিয়েছে এবং লেবাননের সরকারকে বলেছে এই তোমরা এটা করো, এটা করতেই হবে, এটা করলেই তোমাদের দেশে শান্তি আসবে, হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র তুলে নিতে পারলেই তোমাদের শান্তি আসবে, তখন আর ইসরায়েল আর তোমার উপরে কোনো ধরনের আক্রমণ করবে না। ইসরায়েল বলছে হ্যাঁ হিজবুল্লাহর কাছ থেকে তুমি অস্ত্র তুলে নাও, হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র তুলে নিলেই দেখবা যে আমি শান্ত হয়ে যাব। কিন্তু শান্ত যে হবে না এটা তো বারবার প্রমাণিত। এখন হিজবুল্লাহ আমেরিকাকে বলছে না, ইসরায়েলকে বলছে না, বলছে সৌদি আরবকে। কারণ কি? কারণ এখানে সৌদি আরবের কলকাঠি নাড়ানো হচ্ছে, সৌদি আরব কলকাঠি নাড়াচ্ছে, এটাই মনে হয় এখান থেকে। আবার ধরুন একইভাবে হুথিদেরকে এই যে ইসরায়েল এবং আমেরিকা ব্রিটেন ব্যাপক পরিমাণে হুথিদের উপর আক্রমণ করছে। হুথিরা লোহিত সাগরে এটা বন্ধ করে দিচ্ছে, ওটা বন্ধ করে দিচ্ছে, দুই একটা সাগরের উপরে দুই চারটা হচ্ছে মিসাইল টিসাইল মারতেছে, হ্যাঁ, দুই একটা জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, এরকম কিছু খুব বড় ধরনের কিছু হয়নি এখনো পর্যন্ত। তো সেটাকে উদ্দেশ্য করে এই হুথিদের উপরে আমেরিকা ব্রিটেন ইসরায়েল যেভাবে আক্রমণ চালিয়েছে চালাচ্ছে, এটাতে মৌন সমর্থন আছে কার? সবচেয়ে বেশি মুসলিম বিশ্বের, সৌদি আরবের। এখানে কারো পক্ষে বা বিপক্ষে যাওয়ার কিছু নাই, এটাই তো বাস্তবতা, এটাই তো হচ্ছে। তো এই জিনিসগুলো মুসলিম বিশ্বে যখন ঘটছে, অর্থাৎ একদিকে ইসরায়েল কাতারের উপরে আক্রমণ করছে, অন্যদিকে আমেরিকার সাথে গিয়ে মুসলিম বিশ্ব চুক্তি করছে, আমেরিকার সাথে গিয়ে বসছে, আমেরিকার সাথে গিয়ে নতুন চুক্তি করছে, আমেরিকার সাথে গিয়ে সামরিক মহড়া করছে, করছে না? করছে, সবাই করছে, কে করে না? ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ক্যাওটিক পরিস্থিতি তৈরি করে। সে আবার কি করেছে? বলেছে যে আমেরিকার যে সমস্ত মিডিয়া তার বিরুদ্ধে প্রত্যেকদিন প্রচার প্রচারণা চালায় সেই সব মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত, এবং সে অনেকগুলো মিডিয়ার বিরুদ্ধে কেসও করেছে। এই জিনিসগুলো এইরকম ক্যাওটিক সিস্টেম, তারপরে হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি, সরকার প্রধান যা ইচ্ছে তাই করলো, তারপরে হচ্ছে কোনো আইনের তোয়াক্কা না করে, তারপরে কোনো ধরনের কোনো কি বলে কোর্ট কাছারির কোনো তোয়াক্কা না করে, মানুষের মানবিক অবস্থার বিবেচনা না করে এই ধরনের যে সিদ্ধান্ত, মিডিয়াকে বন্ধ করে দেয়া, মিডিয়ার বিরুদ্ধে সরাসরি নাম নিয়ে তারপরে হচ্ছে মিডিয়াকে টার্গেট করা, এই ধরনের কাজগুলো আমরা দেখতাম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো দেখতাম। এবং আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে সবসময় মনে করতাম যে সবকিছুর পরম মানদণ্ড হচ্ছে তারা। এই ট্রাম্পের মাধ্যমে তাদের যে উলঙ্গ পরিস্থিতিটি সেটা আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্পের নির্বাচন আগেও বলেছিলাম আমি যে ট্রাম্প ক্ষমতায় আসুক, এটা আমি চাই, কারণ হচ্ছে এই উলঙ্গ অবস্থাটা আমাদের চোখের সামনে একেবারে ভেসে আসবে। নগ্ন পরিস্থিতি, ডেমোক্রেসি, তারপরে হচ্ছে বাক স্বাধীনতা, গণতন্ত্র,
এরপরে হচ্ছে মিডিয়ার স্বাধীনতা, এই জিনিসগুলো নিয়ে যে সমস্ত ফুলঝুরি কথা আমরা শুনি আমাদের যে সমস্ত বড় বড় লোকদের মুখে, যারা হচ্ছে ওই ধরনের ডেমোক্রেসি গুলোকে সবসময় উদাহরণ দিয়ে তারপরে বলে যে আমাদের এটা দরকার, মানে ওই টাইপের জিনিস দরকার, এটা যারা বলে আর কি, তাদের জন্য তাদের সামনে এই জিনিসগুলো উন্মুক্ত হচ্ছে। ব্রিটেনে আজকে কি হচ্ছে, গণতন্ত্র বলুন আর হচ্ছে বাক স্বাধীনতা বলুন আর হচ্ছে আপনি মিডিয়ার স্বাধীনতা বলুন, আপনি ততক্ষণ পর্যন্ত স্বাধীন যতক্ষণ পর্যন্ত আপনি তাকে টাচ করবেন অথবা তার মূল যে সফট কর্নার সেখানে আপনি টাচ করবেন, ততক্ষণ পর্যন্ত শান্ত। এটা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো একই জিনিস, আপনি ততক্ষণ পর্যন্তই স্বাধীন যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে টাচ করবেন। এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মিডিয়া, বাক স্বাধীনতা, এই জিনিসগুলো, গণতন্ত্র, এই জিনিসগুলোকে এমন ভাবে ইম্পোজ করা হয় যে তুমি সবাইকে টাচ করতে পারবা, কোনো সমস্যা নেই। তো ওখানে সবাইকে টাচ করা হয়, আর ওইদিকে তুমি কাউকে টাচ করতে পারবা না। তো ওরা কি করে, টাচ না করে কিভাবে নিউজ করা যায় সেটা করে। আপনি দেখেন না যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একই ঘটনা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘটে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা মিডিয়া সেই ঘটনাকে কিন্তু ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মিডিয়ার মতো করে হেডলাইনও করে না, টাচও করে না। যেমন ধরুন আমেরিকার পেন্টাগন যুদ্ধ মন্ত্রণালয় বলছে যে পেন্টাগনে যত সাংবাদিক ঢুকবে, অর্থাৎ পেন্টাগনের অ্যাক্রিডিটেশন পাওয়া যে সমস্ত সাংবাদিকরা আছে, তারা এখন থেকে নিউজ করার জন্য আমেরিকার পেন্টাগনের সাথে একটা চুক্তি স্বাক্ষর করতে হবে। আগেই তাদের একটা চুক্তি স্বাক্ষরিত ছিল, কিন্তু সেটাকে নবায়ন করছে, সেখানে নতুন কিছু ধারা যোগ করা হচ্ছে। সেই ধারাগুলো কি, সেই ধারাগুলোর মধ্যে হচ্ছে তুমি যদি নিজের চোখেও দেখো যে এখানে একটা আকাম হচ্ছে, অথবা তোমার কাছে যদি কোনো তথ্য আসে, ডকুমেন্টও যদি আসে, যেই ডকুমেন্টে তুমি দেখতেছো যে কথার কথা আমেরিকা অমুক জায়গায় গিয়ে বিনা কারণে বিনা অপরাধে মানুষ মারবে, বোমা ফেলবে, অথবা সেখানে কোনো একটা পরিকল্পনা করছে বড় ধরনের আক্রমণের, সেটার যদি তুমি ডাটা তথ্য পাও, তারপরেও তুমি সেই ডাটা তথ্যের উপরে ভিত্তি করে খবর করতে পারবে না। তুমি শুধুমাত্র পেন্টাগনের যারা অফিসিয়াল বক্তব্য দিবে তারাই মাত্র এখানে এই তথ্যগুলো দিয়ে সেই অফিসিয়াল বক্তব্যের উপর ভিত্তি করে নিউজ করতে পারবা। এটা সাইন করো, যদি এর বাইরে যাও তাহলে এই যে কাগজে সাইন করছো এটার উপর ভিত্তি করে তোমার নামে কেস করা হবে। তো এখন ওটার বাইরে গিয়ে কেউ নিউজ করবে না। আর আপনি এরকম একটা জিনিস সাইন করাতে যান আমাদের দেশে, সবাই এটার উপর, মানে সাংবাদিকের বাইরে সাধারণ মানুষ, চাওয়ালা, চা খাওয়াওয়ালা, সবাই এটা নিয়ে হচ্ছে ব্যাপকভাবে ইয়ে করা শুরু করবে যে এটা কোনো দেশ হলো, কিসের গণতন্ত্র, কিসের কি বাক স্বাধীনতা নাই, মুখ বন্ধ করে রাখে, এটা করে সেটা করে। তো এই হচ্ছে এখানের পরিস্থিতি। কিন্তু এর মধ্যে আবার মধ্যপ্রাচ্য, মুসলিম বিশ্ব, এগুলো নিয়ে তো সবসময় কলকাঠি নাড়তেছি, নিজেরাও নারী, অন্যরাও নাচে, আমরাও নাচি, মোটামুটি নাচ তালে আছে আর কি মুসলিম বিশ্ব। একদিকে ফিলিস্তিনিদেরকে মেরে সাফ করছে ইসরায়েল, অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপের দেশগুলো মোটামুটি লাইনে দাঁড়িয়েছে। ফ্রান্স, কানাডা, তারপরে হচ্ছে স্পেন, পর্তুগাল, ইটালি, আরো হয়তো অন্য দেশগুলো আসবে, তারা লাইনে দাঁড়িয়েছে যে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব। কিন্তু তারা কেউই এই যে মানুষ মেরে সাফ করা হচ্ছে এটার বিরুদ্ধে কোনো বড় ধরনের পদক্ষেপ নেই। তাদের কথা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ, যে একটা রাষ্ট্রের স্বীকৃতি। রাষ্ট্রটা যদি হয় তাহলেই আমরা হচ্ছে সবকিছু করতে হবে। তোমার রাষ্ট্র করতে করতে মানুষ সব সাফ হয়ে যাচ্ছে, তুমি রাষ্ট্র দিয়ে কি করবে? আবার সৌদি আরব এবং পাকিস্তান একটা চুক্তি করলো, সামরিক চুক্তি। সেই সামরিক চুক্তির প্রতিধ্বনি, সেটার প্রতিক্রিয়া, সেটার বিভিন্ন ধরনের জিনিস আসছে বিভিন্ন জায়গা থেকে। আজকে একটা খবর, অনেকগুলো তো বলছি সেটার সাথে যুক্ত করছি। আজকে একটা খবর